হ্যালো, কেমন আছো? আমি মাম্পি। আজ তো রবিবার। রবিবারে রাতের মেনুটা একটু অন্যরকম করেছি। একদম রেস্টুরেন্ট স্টাইলের মেনুটা করেছি। তো সেই রেসিপিটাই শেয়ার করতে চলে এসেছি। তো আমার সঙ্গে থাকতে হবে তোমাদের। চলো। দেখতেই পাচ্ছ রেসিপিটা। চিকেন ভর্তা করেছিলাম, তার সাথে বাটার নান আর গার্লিক বাটার নান করেছিলাম। চিকেন ভর্তার জন্য কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন জলের মধ্যে তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে আর আমি এটা নিয়েছিলাম ব্রেস্টের দিকে চিকেনটা ভালো করে বয়েল করে নিতে হবে। চিকেন বয়েল করার পর যে চিকেনের স্টকটা থাকবে ওটা রেখে দিতে হবে, পুরো রান্নাটাই কাজে লাগবে। আর একটা কড়াইয়ের মধ্যে সাদা তেল পরিমাণ মতন আর পরিমাণ মতন পেঁয়াজ কুচি কুচি করে তার মধ্যে আদা রসুন বাটা দিয়ে, টমেটো দিয়ে, নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাজু বাদাম, সামান্য পোস্ত দিয়েছিলাম। ওটাকে দিয়ে ভালো করে একটু নেড়ে নিতে হবে। একদম ফ্রাই করতে হবে না, হালকা ফ্রাই করে নিয়ে চিকেনের স্টকটা দিয়ে ঢাকা দিয়ে নেড়ে চেড়ে এই টাইপের গ্রেভিটা হবে, দিয়ে ওটাকে পেস্ট করতে হবে মিক্সিতে। তারপরে এক পাশে আমি ডিম বয়েল করতে দিয়েছিলাম। তারপরে দেখো এই যে চিকেনটা বয়েল করার পর এরকমভাবে হাতের সাহায্যে আমি ছিঁড়ে নিয়েছি ভর্তার জন্য। তারপরে আরও একটা কড়াইতে বাটার দিয়ে বাটারটাকে ভালো করে মেল্ট করে নিয়ে তার মধ্যে গোটা জিরে, কুচনো কাঁচা লঙ্কা, তার মধ্যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে একটু নেড়ে নিতে হবে। নেড়ে টেড়ে নিয়ে ওই যে আমি পেস্টটা করেছিলাম মিক্সিতে ওটা দিয়ে দিতে হবে পুরো। তারপর মিক্সির বাটিটা ধুয়ে পরে আবার দিতে হবে, ঢাকা দিয়ে ভালো করে একটু ফোটাতে হবে। ফোটানো হয়ে গেলে চিকেনের যে ছেড়ে ছেড়ে যেই রেখেছিলাম ভর্তার জন্য ওগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়ে তারপরে আমি দিয়েছিলাম দুধ, আর দুধের যে শটটা থাকে ভালো করে ওটা দিয়েছিলাম। আর যারা ফ্রেশ ক্রিম দিতে পারো তো ফ্রেশ ক্রিম দেওয়া যাবে, আমি ফ্রেশ ক্রিম দিইনি। তারপর ঢাকা দিয়ে ভালো করে ফুটাতে হবে। ফুটিয়ে ডিমটা যে সেদ্ধ করে রেখেছিলাম আমি টুকরো টুকরো করে ওর মধ্যে দিয়ে দিয়েছি। শেষে ধনে পাতা, মেথি পাতা, গরম মশলা, লাস্টে বাটার দিয়ে নুন মিষ্টি দিয়ে পরিমাণ মতো নামিয়ে নেবে চিকেন ভর্তা। একদম ঘরোয়া পদ্ধতিতে এটা হবে। তোমরা বাড়িতে এরকম ট্রাই করে দেখো, খেতেও ভালো লাগবে রেস্টুরেন্ট স্টাইল, কোনো বাইরের কিচ্ছু লাগবে না, যা ঘরে থাকবে তাতেই। তার সাথে যে নানটা করেছিলাম, নানের জন্য একটা বোলের মধ্যে পরিমাণ মতন দুধ, সব পরিমাণ মতন নিতে হবে, বেকিং সোডা, ইস্ট, নুন, মিষ্টি। আমি আটা ময়দা দুটোই মিক্সড করেছিলাম। ময়ামের জন্য তেল দিয়েছি, সাদা তেল, ভালো করে মেখে নিতে হবে। এটা আমি পুরো দুধেই মেখেছি, জল ইউজ করিনি। মেখে ঝেঁকে ডোটা যে তৈরি হবে ওটা একটু সাদা তেল দিয়ে আমি মিনিমাম 1-2 ঘন্টা রেস্টে রেখেছিলাম। দেখো কেমন ফুলে উঠেছে আর বাউন্সি ভাবটা এসছে, নরম হয়েছিল। তারপরে চাকির মধ্যে ভালো করে বেলনি দিয়ে এরমভাবে বেলে নিতে হবে, নানের আকারে শেপে আনতে হবে। কালো জিরে, ধনে পাতা কুচি দিয়ে এরকমভাবে বেলনি দিয়ে করে নিতে হবে। তারপরে যে নানের যে পেছনের পিঠটা থাকবে ভালো করে জল দিয়ে এই একটা চাটুর মধ্যে দিয়ে দিতে হবে। আর বাড়িতে যদি লোহা বা এরকম চাটু থাকে এটাতেই ভালো হয় নান, ননস্টিকের ফ্রাই প্যানে খুব একটা ভালো হয় না। তারপরে চাটুটাকে উল্টে নিয়ে এরকম করতে হবে। কি করে কথা বলি ও কি ইচ্ছা কথা বলার কিছু নেই। হ্যাঁ কতগুলো করলাম জানো, ইমান নিজেটা একটু ছিটে গেছে, পড়ে যাবে না অপরো, পুড়ে যাচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে, পুরো রেস্টুরেন্টের মতো নানটা হবে। তারপরে লাস্টে বাটার ব্রাশ করে দিয়ে দিতে হবে, নামিয়ে নিতে হবে। এই যে আমার রেডি বাটার নান। আর সেম প্রসেসে গার্লিক নানটা করতে হবে। গার্লিকের জন্য ভালো করে গার্লিকটাকে চপড করে নিতে হবে, একদম মিহি করে নিয়ে এরমভাবে সেম বাটার নানের প্রসেসে করেছিলাম। আমার রেডি নান, ওদিকে চিকেন ভর্তাটাও রেডি হয়ে গেছিলো। আর চিকেনের ভর্তাটা আমি দিনের বেলাতেই করে রেখেছিলাম, আর নানটা গরম গরম করেছি। দেখো কেমন লাগছে জানিও। আর আমার রান্নার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে গো একটু কমেন্ট করে জানিও। মাঝে সাঝে এরকম ডিনারে যদি থাকে ভালোই লাগবে বলো। আমার তো আজকে ডিনারটা দারুণ, তোমরাও বাড়িতে এরকম ট্রাই করো, তোমাদেরও এরকম ডিনার জমে যাবে পুরো।